1 কোটি টাকা দিলে মামলা থেকে উঠিয়ে নিবে সাকিবের নাম। এখানে সাকিব আল হাসান যেন একটা হত্যা মামলার আসামি, উনি এই হত্যা মামলার আসামির হওয়ার কারণেই কিন্তু বাংলাদেশে উনি আসতে পারতেছে না এবং জাতীয় দলের ক্রিকেটার হিসেবে হয়ে উনি খেলতে পারতেছে না। এখন হুট করে সাকিবের কাছে একটা নিউজ গেছে বা একটা বার্তা গেছে, সেটা হচ্ছে যদি 1 কোটি টাকা দেওয়া হয় তাহলে হচ্ছে সাকিবের যে হত্যা মামলাটা ছিল সেখান থেকে ওনার নামটা উঠিয়ে দিবে। তো দেখেন এখানে RTV একটা নিউজ করছে যে 1 কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিচ্ছে সাকিবকে। সো এখানে বলা আছে দীর্ঘদিন ধরে জাতীয় দল ও দেশের বাইরে রয়েছে দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, সেটা তো আপনারা জানেন। ছাত্র আন্দোলনের সময় ঢাকার গার্মেন্টস কর্মী রুবেল হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, যার ফলে দেশে ফিরতে পারছেন না তিনি। অনেকদিন ধরেই এই মামলার তদন্তের দাবি তুলে এসেছে সাকিব। 2 বছর হতে চললেও এখন তা সম্ভব হয়নি। এর মাঝে মামলা তুলে নিতে বিশ্বসেরা এই ক্রিকেটারের কাছ থেকে 1 কোটি টাকা দাবি করা হয়েছে। এখন এই যে 1 কোটি টাকা সাকিব আল হাসানের কাছে যে দাবি করা হয়েছে, এটা হচ্ছে একটা সুবিধা নেওয়ার জন্য কিন্তু এই দাবিটা করা হয়েছে। সম্প্রতি দেশে জাতীয় দৈনিক এক দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন হচ্ছে তিনি, মানে সাকিব আল হাসান। সাকিব বলেন, হ্যাঁ, টাকার একটি প্রস্তাব আমার কাছে এসেছে। বলেছেন যে 1 কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দিবে। তবে যে বা যারা টাকাটা দাবি করেছে তাদের ধারণা নাই যে কেসটা যেহেতু করে ফেলেছে, এখন চাইলেও তার নাম উঠাতে পারবে না, বা তারা উঠালেও পুলিশ যে উঠাবে বিষয়টা তা না। আলটিমেটলি পুলিশের কাছে এটার ক্লিয়ারেন্স আসতে হবে যে আমার কোনো সম্পৃক্তি ছিল না। এখন সাকিবের কাছে দেন এই যে 1 কোটি টাকা দাবি করা হয়েছে, সাকিব কিন্তু সেটা বুঝছে যে আমি যদি এখন ওদেরকে 1 কোটি টাকা দেই তাহলে কিন্তু তার যে নামটা সেই নামটা কিন্তু ওঠানো সম্ভব নাও হতে পারে। কারণ পুলিশ যদি তার নামটা, যাকে টাকা দেওয়া হবে 1 কোটি টাকা, যেটাকে আমরা বাদী বলতেছি, সে হয়তো নামটা উঠিয়ে নিবে, কিন্তু পুলিশ হয়তো সেই নামটা নাও উঠাতে পারে। এবং পুলিশের কাছে যদি আলটিমেটলি ক্লিয়ারেন্স না আসে যে সাকিব কোনো প্রকার এই মামলার সাথে সম্পৃক্ত ছিল না, যখন পর্যন্ত এটা তদন্ত না হয়, এই যে একটা ডিক্লিয়ার যে সাকিব এইটার মামলার সাথে কখনো সম্পৃক্ত ছিল না, এই ক্লিয়ারেন্সটা যতক্ষণ পর্যন্ত পুলিশের কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সাকিবের নামটা কিন্তু মামলা থেকে না উঠতে পারে। সো সাকিব যেন টাকা দিবে না দিবে এই ধরনের কোনো কমেন্ট বা এই ধরনের কোনো মন্তব্য করে নাই, বাট তার কাছে যেন টাকা চাওয়া হয়েছে সেটা হচ্ছে সত্যতা পাওয়া গেছে। কারা প্রস্তাব দিয়েছে এমন প্রশ্নের জবাবে এই অলরাউন্ডার বলেছেন, এআইবির বাদী পক্ষে যার নাম আছে যোগাযোগ করার জন্য তিনি 2-1 জনের মাধ্যমে যোগাযোগটা করেছে। তাদের মাধ্যমে আমি তাদের নাম বলতে চাচ্ছি না। অর্থাৎ সাকিবকে যে মামলা টাকা দেওয়ার প্রস্তাবটা জানাইছে, সাকিব তার নামটা প্রকাশ করতে চাচ্ছেন না। ঢাকায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা সাকিবকে 18 নম্বর আসামি হিসেবে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মামলায় 156 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয়ে 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছিল। ডিএমপির অবদার থানায় মামলাটি করেন নিহত রুবেলের বাবা শফিকুল ইসলাম। এই মামলার নির্দোষ দাবি করে সাকিব বলেন, এসব টাকা দিয়ে কেন করতে হবে ভাই? টাকা দেওয়ার মানে তো হচ্ছে আমার সমস্যা আছে, আমি চাচ্ছি যে আমাকে এখান থেকে বাঁচিয়ে দেওয়া হোক। হতে পারে তারা ভেবেছে আমার কাছে অনেক বেশি টাকা চাইলেই হয়তো। মামলার আজহারে উল্লেখ করা হয়েছে গত 5ই আগস্ট আবদরের রিং রোডে প্রতিবাদে মিছিলে অংশ নেন গার্মেন্টস কর্মী রুবেল। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে প্রচারণার সাহায্যে সহযোগিতা ও প্রত্যক্ষ মদে কেউ মিছিল গুলি ছোড়েন। এতে যুবকের পেটে গলিত হন রুবেল। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসা অবস্থায় 7ই আগস্ট তার মৃত্যু হয়। এখন এই যে মৃত্যুটা হয়, এটার কিন্তু সাকিব সহ অনেক জনের মামলা কিন্তু অলরেডি দাখিল করা হয়েছে। এবং সাকিবের এই যে মামলাটা আছে, এই মামলাটা কিন্তু একটা মেজর মামলা। এটার কারণেই কিন্তু যেহেতু লোকটা মারা গেছে, তার মানে হত্যা মামলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা মামলা। সো সাকিব চাচ্ছে না হয়তো যেন এই যে ব্যক্তি টাকা দাবি করছে বা টাকা হয়তো দিবে না, উনি চাচ্ছে উনি যেন এই মামলার সাথে কোনো সম্পৃক্ত নেই সেটা তদন্ত করা হোক এবং তদন্ত করে তার নামটা এভাবে বাদ দেওয়া হোক।